সাগরের গভীরে যখন শুরু ঢেউয়ের শব্দ, ঠিক তখনই দিগন্তে ভেসে ওঠে এক অদৃশ্য ভয়। বাতাসের শব্দ ছাপিয়ে ছুটে আসে এক যুদ্ধ বিমান। দেখা যায় না, কিন্তু সে ঠিক আছে। চীনের নতুন স্টিলথ ফাইটার সেন ইয়ান J-35 যেন সেই অদৃশ্য আশঙ্কার বাস্তব রূপ। দীর্ঘদিন ধরে বিশ্বের একমাত্র নো স্টিলথ ক্ষমতার অধিকারী ছিল যুক্তরাষ্ট্র। তাদের F-35C লাইটনিং বিমানগুলো ছিল অপ্রতিরোধ্য, কিন্তু সময় বদলেছে। এখন চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি দুটি অত্যাধুনিক J-35 স্টিলথ ফাইটার হাতে পেয়েছে। যুদ্ধজাহাজ থেকে উঠতে পারা এই বিমানগুলো দিয়ে তারা সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছে যুক্তরাষ্ট্রের দিকে। এই J-35 শুধু কোনো সাধারণ ফাইটার নয়, এটি রাডারে প্রায় অদৃশ্য। এর অবতরণ ব্যবস্থা, শক্তিশালী সেন্সর ও আধুনিক অস্ত্র চীনকে দিয়েছে এক নতুন আত্মবিশ্বাস। যদিও আমেরিকার হাতে এখনও 110টিরও বেশি F-35C আছে, বিশেষজ্ঞদের মতে চীনের গতি দেখে এটাই বোঝা যাচ্ছে তারা থেমে নেই। বিগত কয়েক বছরে চীন যেভাবে নৌশক্তিতে বিনিয়োগ করেছে তা অবাক করেছে গোটা বিশ্বকে। যুক্তরাষ্ট্রের 11টি পারমাণবিক বিমানবাহী রণতরীর বিপরীতে চীনের সেবায় রয়েছে মাত্র 2টি, লিয়াওনিং ও শানডন। তবে তৃতীয়টি ফুজিয়ান এখন সমুদ্র পরীক্ষায় আছে, আর চতুর্থটি কোডনাম টাইপ 004 হবে চীনের প্রথম পারমাণবিক চালিত রণতরী। এই প্রযুক্তির প্রতিটি ধাপে চীন যেন তাদের পুরনো ছায়া ভেঙে এক নতুন যুদ্ধশক্তি হয়ে উঠছে। যুদ্ধ মানে শুধু অস্ত্রের সংঘর্ষ নয়, এটি মনস্তাত্ত্বিক লড়াইও। আর J-35 যেন সেই লড়াইয়ে চীনের এক সাহসী জবাব। তবে এই প্রতিযোগিতা আমাদের মনে করিয়ে দেয় সামরিক দাপটের পেছনে আছে এক অদেখা চাপ, যেখানে প্রতিটি প্রযুক্তি, প্রতিটি রণতরী আর প্রতিটি স্টিলথ ফাইটার এক একটা সময়ের মোড় ঘোরানোর উপকরণ।